বাঙালি জাতির মতো নির্লজ্জ জাতি আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রের মধ্যে আছে। সবচেয়ে নির্লজ্জ জাতি হচ্ছে বাঙালি জাতি। বাঙালি কেন গালি দিতে মনে যাচ্ছে? কতটা নিকৃষ্ট হলে এই বাঙালি জাতি এই কাজগুলো করতে পারে? শত শত লোকের মাঝখানে 5-6 জন লোক একটা লোকের পিটিয়ে হত্যা করে, মানুষ ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে এবং তামাশা দেখে, বাদর খেলা দেখে, মানে সার্কাস দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। যখন ওই লোকটাকে হত্যা করা হয় তার পরের দিন পুরো দেশ আন্দোলনে নামে, ওই শালা বাঙালি। তার পরের দিন কেন নামে? যখন তোর সামনে যখন একটা মানুষকে অন্যায়ভাবে মানে নির্যাতন করে হত্যা করে তখন কেন প্রতিবাদ করছ না? তো তোর গায়ে কি মানুষের রক্ত নাই? মানুষ না? কতটা নির্লজ্জ তোরা, হ্যাঁ? এই যে কয়েকদিন আগে যে একটা ব্যবসায়ীরা যে চাঁদার জন্য যে একটা মানুষের পাথর দিয়ে পিটিয়ে যে হত্যা করা হলো, ওইখানে শত শত লোক ছিল, শত শত লোক ছিল, কিন্তু যারা হত্যা করছে ওইখানে মাত্র কয়েকজন লোক ছিল। এই শত শত লোক যদি প্রতিবাদ করতো তাহলে কি এই সন্ত্রাসীরা যে সাহসগুলো পেত? কখনো পেত না। এইখানে যারা এই যে লোকটাকে হত্যা করছে, দোষ তো তাদের না, দোষ হচ্ছে তাদের যারা এখানে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। আমি বাংলাদেশের আইনের কাছে একটা আহ্বান জানাই, যারা এইখানে যারা উপস্থিত ছিল সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে তাদের আইনের আওতায় হলো। বাংলাদেশে আইনের কাছে আমার একটাই দাবি, এই যখন এইখানে হত্যাকাণ্ড ঘটে, যখন এই কয়েকজন সন্ত্রাস এখানে হত্যা করে, ওখানে যারা যারা এই বাংলাদেশের নাগরিক ছিল আশেপাশে প্রত্যেককে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। ওরা কেন প্রতিবাদ করে নাই? বাঙালির বাচ্চার ঘরে বাচ্চারাও কেন প্রতিবাদ করেন? শালার ঘরে শালার, মানে মাথা চুপ করেন, মানে মুখ দেখালে গালি আইতেছে না, কারণ পারতেছি না শুধু, কারণ এই সমস্যা হবে যেটা খালি গালি দিতে পারতেছি না। প্রত্যেকটা বাঙালি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে। যখন একটা অন্যায় ঘটে, একটা অন্যায় করা হয়, তখন ওখানে সবাই দাঁড়ায় ভিডিও করে, মোবাইল দিয়ে ভিডিও করে, সার্কাস দেখে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। যখন একটা লোকের হত্যা করা হয় তার পরের দিন যে সবাই রাস্তায় নামে আন্দোলনের জন্য, কেন তার পরের দিন কেন নামো? তার পরের দিন কেন নামো? যখন একটা লোক অন্যায় করে তখন কেন প্রতিবাদ করো না? তখন কেন প্রতিবাদ করো না? তুমি পুরুষ না? তুমি তো পুরুষ নামে কলঙ্ক। আজকে তুমি যে দাঁড়ায় দাঁড়ায় যে তুমি যে তামাশাগুলো দেখতেছো, এই তোমার সামনে যে এই হত্যাটা করছো, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো, এই হত্যার ভাগিদার তুমিও। তুমি কেন প্রতিবাদ করো নাই? যারা অন্যায়ের প্রতিবাদ না করবে তারাও কিন্তু সমান অপরাধী। আমি আমি বাংলাদেশের আইনের কাছে একটাই আহ্বান জানাবো, যারা এখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় আনা হোক। কেন তারা প্রতিবাদ করে নাই? বাংলাদেশে যত অন্যায় অত্যাচার একমাত্র এই বাংলাদেশ জনগণের কারণে হচ্ছে। এইখানে কোনো নেতাদের কোনো সমস্যা নেই, কোনো সন্ত্রাসের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ কেন একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করে না? কেন হাসি মুখে সব মেনে নেয়?